একটা খবরের শিরোনাম পড়ে রীতিমতো অবাক হলাম, বিস্মিত হলাম, ক্ষুব্ধ হলাম এবং রীতিমতো বলা যায় হতাশায় নিমজ্জিত হলাম। শিরোনামটা বলি, নাশকতার মামলায় দণ্ড, কৃষক দলের বাবুল কারাগারে। এটা কোনো কথা হইতে পারে? মানে হাসিনার আমলে এই সমস্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা, সেই মামলায় তারা দণ্ড দিছে, সেই দণ্ডটা মানে কার্যকর হলো, সেই দণ্ডের প্রেক্ষিতে তাকে কারাগারে নেওয়া হলো। আমি এর আগে অনেকবার বলছি যে সে মানে কতগুলো রাজনৈতিক মামলা আছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে, এটাকে একটা বিশেষ অধ্যাদেশ দিয়ে সব বাতিল করা দরকার। সেটা তেমন কি আইনের কোনো বিশেষ বিধান করা যায় না? কারণ শেখ হাসিনার এই দুঃশাসন অপশাসন থেকে মুক্তি পেতে গেলে বিশেষ কিছু বিধান আনা ছাড়া আর কোনো উপায় আছে? এখন বাবুলকে কারাগারে নেওয়া হলো, আমি জানি যে হয়তো কালকে পরশু মানে তাকে জামিন দেওয়া হবে, কিন্তু মানে এই দণ্ডটা 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য কেন খাটবেন বাবুল? এটা কি মানে আইনের বিধান তাই? তা এই যদি হয়, বাবুলের মতন অত্যন্ত ভালো নেতা, আমি বলবো এত বিনয়ী, এত চমৎকার যুক্তি দিয়ে কথা বলেন, আমি মানে এরকম বাবুলের মতন নেতা বিএনপিতে আসলে খুবই কম আছে। অত্যন্ত ত্যাগী নেতা। মানে আমি আর এগুলি বলবো না, কারণ ভাই আবার এটা বলেন না যে তার সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে, তা না। কিন্তু অত্যন্ত ভালো মানুষ, চমৎকার মানুষ, এইটুকু আমি যতটুকু বুঝি। কয়েকটা একটা দুইটা টক শোতে তার সঙ্গে মানে গেছি, তার সম্পর্কে আমি কিছুটা জানি। মাঝে মধ্যে তিনি নিজের থেকে সউদ্যোগে খোঁজ খবর নেন, অনেকেই নেন, কিন্তু আমি তার সম্পর্কে বিশেষভাবে বলছি এই কারণে যে এইরকম একজন নেতা, এরকম তো বাবুলের মতন অনেক নেতাকে মানে মামলার আসামি করা হয়েছে, তাদেরকে দণ্ডও দিছে, গণহারে দণ্ড। আজকে যদি এই পরিবর্তনটা না হতো, বিএনপির বোধহয় মির্জা ফখরুল থেকে শুরু করে ডক্টর ইউনূস থেকে শুরু করে কেউ আর বাদ থাকতো না এই দণ্ড ভোগ করতে। সব কারাগারে তাদের ঠাঁই হতো, অপরাধীরা সব বেরিয়ে আসতো, আর এই ধরনের একের পর এক মামলায় দণ্ড দিয়ে সব কারাগারের মধ্যে ঢুকায় ফেলতো। মানে রাজনীতি একতরফা বা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র কারে বলে, তার হয়তো আর চূড়ান্ত রূপ দেখতে হলে আমাদের আর 2-3 বছর অপেক্ষা করতে হতো। কিন্তু আমাদের তরুণরা সেই সুযোগটা দেয়নি শেখ হাসিনাকে। আলহামদুলিল্লাহ ভালো। তারপর আবার বলবেন যে তাইলে আমি এত সমালোচনা করি কেন? আমি সমালোচনা করি রাজনৈতিক কারণে, কারণ ওই আন্দোলন, ওই অভ্যুত্থানের ভূমিকা একটা, আর এখনকার রাজনীতি, তার ভিত্তিতে যেই রাজনীতি করা হচ্ছে সেই বিষয়টা আলাদা। প্রত্যেকটার আলাদা আলাদা একটা বিষয় আছে। অনেকে গুলায় ফেলেন, মনে করেন কি যে আমি ওইটাতে প্রশংসা করলে আর একটাতে নিন্দা করতে পারবো না, একটাতে নিন্দা করলে আর একটাই প্রশংসা করতে পারবো না। সাংবাদিকের কাজ কিন্তু অন্ধ হওয়া না, তারা টাইম টু টাইম ঘটনার বিশ্লেষণ করবে। যাই হোক, আমি সেই কথা না বলি। ইন্টারেস্টিং দেখেন খবরটা, 6 বছর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি কাজে বাধা এবং বেআইনি সমাবেশের অভিযোগে পল্টন থানার মামলায় দণ্ডিত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাবুল সোমবার আইনজীবীর মাধ্যমে ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। শহীদুল ইসলাম বাবুলের আইনজীবী সাদিকুল ইসলাম ভুইয়া জাদু বলেন, আমরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করব, আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন। যাই হোক, আমি আর এই মামলা নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। আমি শুধু অনুরোধ করব সরকারকে যে ভাই আপনারা একটা বিশেষ কিছু করেন। এইরকম লক্ষ লক্ষ মামলা, কতজনকে অভিযুক্ত, কতজনে এটা একটা অর্ডারে কিভাবে বাতিল করে এই অভিশাপ থেকে মানে রাজনীতি দেশকে মুক্ত করা যায়, সেই উদ্যোগ নেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।